সময়ের সাথে সাথে তারপরে বীজ বপন হবে, ধান গাছ বড় হবে, তারপরে ধান হবে। সময় সাপেক্ষ নয়। আমি যদি বলি কালকেই আজরুল তুমি রাস্তার উপরে ট্রাক্টর চালিয়ে দাও, হবে কি ধান গাছ? আমার ইচ্ছা আমি ধান গাছ দেখতে চাই, তার টাইম লাগবে। তো পশ্চিম বাংলার বিজেপির জন্য উর্বর মাটি আস্তে আস্তে মমতা ব্যানার্জি তৈরি করেছে। 1998 সালের আগে বিজেপি প্রচুর চেষ্টা করেছিল যে পশ্চিম বাংলায় সে তার থাবা বসাবো। যতবার থাবা বসাতে চেয়েছে তৎকালীন শাসক দল স্প্রে করে ওর চারাকে নির্মূল করেছে। যতবারই চারা বপন করেছে ততবারই স্প্রে করেছে, গাছে মেরে দিয়েছে। তখন দেখলে এইভাবে হবে না। কংগ্রেস থেকে তৃণমূলকে ভাগ করে বার করলো, বার করে ওকে অক্সিজেন দিল, ওকে রেজিস্ট্রেশন করার সুযোগ দিল, ওকে ফুল ব্যাকআপ দিল। তার প্রমাণ আমি বলে দিচ্ছি, এখনো গুগল সার্চ করলে পাবেন সিঙ্গুরের আন্দোলনের সময় মমতা ব্যানার্জির সব থেকে পেছন দিকে যিনি কাছে দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে রাজনাথ সিং, যিনি কেন্দ্রীয় এখন ডিফেন্স মিনিস্টার বিজেপি, সবসময় সাথে করে নিয়ে ঘুরতো। নন্দীগ্রামে রাজনাথ সিং ওনাকে সাথে করে, অর্থাৎ ঘিরে রাখতো কেউ না আক্রমণ করে দেয়। তার হাত দিয়ে আস্তে আস্তে জায়গাটা রেডি করলো। রেডি করার পরে 11 সালে পালা বদল হলো। 2011 সালের পর থেকেই তো বিজেপি এর বলে কিছু জানতে পারলাম আমরা। 2016 সালে প্রথম নির্বাচন হলো 11-র পরে, তখন বিজেপি 3টে মেরে পড়লো। 2019 সালে লোকসভা নির্বাচন, বিজেপিকে ঢেলে ভোট দিল তৃণমূল, বানিয়ে দিল। বলতে সেই কি কাজ, নুনের কার্যে নাকি বলেন একটা নুন খেয়েছি নেমখানি করবো, সুযোগ দিল। 2021-এ 77-এ পৌঁছে দিল। আর আপনি আমি কি বলছি যে বিজেপি আসতে যাচ্ছে, ওকে আটকাতে হবে। কি আটকাবে? তৃণমূল আটকালো না, তৃণমূলের আমলে সব থেকে বিজেপি বেশি বাড়লো। তো আস্তে আস্তে জায়গাটা দিচ্ছে। আগামী দিন আসবে পরিবারের কারো গ্রেফতারের ভয়ে বলবে আলো সরকারটা তুমি রাখো, আমার টাকা আমি দুবাই 8,000 কোটি টাকা পাঠিয়ে দিয়েছি। আমি এটা 1 বছর আগে কথা বলছি, 8,000 কোটি টাকা পাঠিয়েছি, আরো বিভিন্ন দেশে পাঠিয়েছি, তখন আমি চলে যাচ্ছি, তুমি সরকার চালাও। তখন কি করবে? তখন ফরিদুল বাবু কি করবে? তাহলে পরে বহু তিলক রেখে তিলক কেটে ঘুরবে নাকি? গল্প শোনাচ্ছে, ঢুকবে না। কি বলছি বুঝতে পেরেছে বন্ধুগণ? এটা নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে যে বিজেপিকে আটকানো আমাদের কাছে চ্যালেঞ্জ না, আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে আমার হয়ে বলার লোক কটা পাঠালাম। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে থেকে আপনার হয়ে কথা বলার লোক আছে না নাই, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। আজকে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে